ফাঁকি দিতে সক্ষম যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, চলার পথ পরিবর্তন করে আঘাত হানতে পারবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। এমনই অনন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্নিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিল রাশিয়ার সশস্ত্র বাহিনী। রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাসিমভ জানিয়েছেন, গত 21 অক্টোবর পরীক্ষার সময় বুরেভেস্নিক ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার উড়েছিল এবং প্রায় 15 ঘন্টা আকাশে ছিল। মস্কো বলেছে, বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ্য তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে। 26 অক্টোবর ইউক্রেন যুদ্ধে নিয়োজিত জেনারেলদের সঙ্গে এক কমান্ড পয়েন্ট বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তিনি বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের নেই। পুতিন আরও বলেন, রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিলেন এই অস্ত্রটা বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এখন এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। Испытание крылатой ракеты неограниченной дальности «Буревестник» с ядерной энергетической установкой. গত মাসে ইউক্রেনকে দ্রুত দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে কাগজের বাঘ হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুরেভেস্নিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে সেই মন্তব্যেরই যেন সমুচিত জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অস্ত্র প্রতিযোগিতাকে আরও গভীর করে তুলছে। I think we are just generally seeing a greater emphasis on nuclear weapons. বিশ্ববাসী একটি গভীর অস্ত্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। রাশিয়া সীমাহীন পরিসরের ক্ষেপণাস্ত্র এনেছে। এর মূল উদ্দেশ্য হল গোল্ডেন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করা। এখন যুক্তরাষ্ট্রও এটিকে ধ্বংস করার জন্য নতুন কিছু আনবে। আসলে আমরা পারমাণবিক অস্ত্রের উপর বেশি জোর দিচ্ছি। শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে পারমাণবিক হুমকির ব্যবহার ক্রমশ বাড়িয়ে তুলছে। আমি আশা করি আমাদের আর কখনো পারমাণবিক যুদ্ধ হবে না। আর যদি তেমনটা হয়, তাহলে হয়তো এসব নিয়ে কথা বলার জন্য আমরা কেউই আর পৃথিবীতে থাকব না। রাশিয়ার এই সফল পরীক্ষার মাধ্যমে দেশটির দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে আরও এক ধাপ অগ্রগতি হল বলে মনে করছেন বিশ্লেষকরা। বুরেভেস্নিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ, যেটিকে ন্যাটো SSC-X9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। 2019 সালে এই ক্ষেপণাস্ত্রটি প্রথম আলোচনায় আসে। সে বছর এই ক্ষেপণাস্ত্রের এক ব্যর্থ পরীক্ষার পর আর্কটিক অঞ্চলে উদ্ধার অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে 5,459টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর যুক্তরাষ্ট্রের রয়েছে 5,177টি। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় 87% মালিকানা রয়েছে। দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।